আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব মনাক্কা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এবার এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর অবশ্যই কিন্তু এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এটা কিন্তু শুধু তেল দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে শুধু ঘি দিয়েও এই মনাক্কাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। আর অবশ্যই কিন্তু কালো জিরাটা দিতে হবে। এই কালো জিরাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, আর এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু এটাকে ভালো করে ময়ান দিতে হবে। এখান থেকে কিছুটা ময়দা নিয়ে এভাবে মুট করলে শক্ত হয়ে যাবে, এভাবে চাপ দিলে আবার ভেঙে যাবে। তখনই বুঝতে হবে এর ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি শক্ত ডো করে নেব। আর এই ডোটা কিন্তু একবারে নরম করা যাবে না, এই ডোটাকে একটু শক্ত করে মথে নিতে হবে। এতে করে আমরা যখন এই মনাক্কাগুলো কেটে নিব, এতে খুব সুন্দরভাবে কাটা হবে। আর যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা কাটা ভালো হবে না, এটা দেখতেও ভালো লাগবে না। সেজন্য একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে আমি একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু একদম শক্ত একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু এই ডোটাকে ঢেকে রেখে দিতে হবে। ঢেকে আমি 30 মিনিট অপেক্ষা করছি। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে নরম সফট হয়ে গিয়েছে। এবার এই ডো দিয়ে মনাক্কাগুলো তৈরি করার আগে আবারও একটু ভালো করে মথে নিতে হবে, এতে করে মনাক্কাগুলো কিন্তু আরও ভালো হবে। এবার এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়েছি। অর্ধেকটা ডো নিয়ে এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। ঠিক আমরা যেরকমভাবে নর্মাল রুটি তৈরি করি ঠিক ওইরকমভাবেই আমরা একটি রুটি তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু এখানে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দাটা ছিটিয়ে দিলে কি হবে, রুটিটা কিন্তু খুব ভালোভাবে বেলা যাবে। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর আমাদের এই মনাক্কার ডোটা কিন্তু একদমই শক্ত, সেজন্য এই রুটিটা যখন তৈরি করব তখন যদি একটু আঁকাবাঁকা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই রুটিটাকে সাইড দিয়ে একটু কেটে কেটে সমান করে নিতে হবে, এতে করে একদম চারকোনা হবে, দেখতে কিন্তু ভালো লাগবে। আর আমি আজকের এই মনাক্কা রেসিপিটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ এই মনাক্কা তৈরি করে নিতে পারবে। চতুর্পাশ থেকে আমি একটু আঁকাবাঁকাগুলো কেটে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর মনাক্কাগুলোকে আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আর বিশেষ করে যারা একেবারে নতুন, একবারও এই মনাক্কা তৈরি করে দেখেন নাই, তারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে মনাক্কাগুলোকে কেটে নিয়েছি। তাহলে কিন্তু খুব ইজিভাবে এই মনাক্কাগুলো তৈরি করে নিতে পারবেন। মনাক্কাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার নাইফ দিয়ে একটু তুলে নিয়েছি। আর এই মনাক্কাগুলো একটু তুলে নেওয়ার জন্য একটি প্লেটের মধ্যে এভাবে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু প্লেটের নিচে আর লেগে যাবে না। এবার এই মনাক্কাগুলোকে তুলে আমি এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই মনাক্কাগুলো কিন্তু একটার উপরে একটা রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই, একটার সাথে আরেকটা কিন্তু কোনোভাবেই লেগে যাবে না, কারণ এখানে কিন্তু আমরা তেলটা একটু বেশি দিয়েছি, সেজন্য কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্স নেই। তো আমার সবগুলো মনাক্কা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমার 1 কাপ ময়দায় এতগুলো মনাক্কা হয়েছে। এবার এই মনাক্কাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে আমি আগে থেকে চুলায় একটি প্যান বসে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখান থেকে মনাক্কা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কীরকম গরম হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হয়ে গেলে কিন্তু মনাক্কাগুলো মুচমুচে হবে না। আর একদম লো আঁচে এই মনাক্কাগুলো ভেজে নিলে কিন্তু মনাক্কাগুলো একদম মুচমুচে হবে, আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে।
আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এই মনাক্কাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু এই মনাক্কাটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মনাক্কার মধ্যে কত সুন্দর একটা কালার চলে আসছে, তার মানে আমাদের এই মনাক্কাগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই একটু তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, এতে মনাক্কার গায়ে কোনো তেল থাকবে না। আর অবশ্যই এই মনাক্কাগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে, এতে এই মনাক্কার গায়ে যদি কোনো অবশিষ্ট তেল থাকে এই টিস্যু শুষে নিয়ে যাবে। মনাক্কাগুলোকে তুলে নিয়েছি, আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই মনাক্কাগুলো ঠিক কেমন হয়েছে। এবার মনাক্কাগুলোকে সার্ভ করে নিচ্ছে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে মনাক্কা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এইভাবে মনাক্কা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।